আসসালামু আলাইকুম। আজকে আমরা বিলে আসছি। আর এই যে দেখুন এই ধানগুলো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফলতেছে। মোটামুটি বাইল ওই যে বেরোইছে। আমরা এই যে দেখাচ্ছি যদিও। আর আজকে আমরা এগুলো জমিগুলো দেখতে আসছি যে আমাদের কোন জমিতে কি হয়েছে। আর সামনের একটা ঘের আছে সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। বিলে আপনার যতদূর চোখ যাবে শুধু ধান আর ধান আর ধানগুলো এখন ফলতেছে মানে ধানের হচ্ছে বাইল গজাচ্ছে আর এই বাইল গজালে অন্যরকম একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ধানের এই সময়টায় মিষ্টি গন্ধে পুরাটা বিল আসলে মোহমোহ করে। আপনি যদি কখনো এই অবস্থায় বিলে আসেন তাহলে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো সবগুলো জমিতে আমাদের যাওয়া হয়নি। আমরা ২ টা জমি দেখার পরে আমাদের ঘেরের উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিচ লাগাইছিল। এটা আমরা করি না। এগুলো আসলে সবই বর্গা দেওয়া। আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলছি যে অধিকাংশ জমিগুলো আমরা নিজেরা করি না। এগুলো বর্গা দেওয়া। বর্গা দেওয়া মানে হচ্ছে জমির যে মালিকটা থাকে তার ফসলের ৩ ভাগের ১ ভাগ অংশ দেওয়া হয় এবং যে নিজে করে সে ২ ভাগ অংশ পায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণ কোকিলের ডাকটা শুনতে পাইছেন। তো গ্রাম অঞ্চলে আসলে যদি আপনি কখনো আসেন, ঘুরতে আসেন, বিলে আসেন তখন এই কোকিলের ডাকটা অবশ্যই শুনতে পাবেন। শহরের কোলাহলমুক্ত জীবন থেকে যদি কখনো গ্রামে একটু হলেও সুযোগ পান তাহলে অবশ্যই ঘুরে যাবেন। গ্রামের এই নির্ভেজাল ফ্রেশ তরকারিগুলো খেয়ে দেখবেন শহরের ওই ভেজাল তরকারিতে কতটা আসলে মিষ্টি এবং মধুর। তো যাই হোক কথা বলতে বলতে আমরা এখান থেকে কিছু মরিচ তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচা কুমড়ো হয়েছে আর এই কুমড়োর ফুলের বড়া বা পাকোড়া আমি আমার ভিডিওতে অনেকগুলো দেখাইছি তো এই লোভ সামলাতে পারলাম না এবং এখান থেকে কিছু কুমড়োর ফুল তুলে নিলাম সকাল সকাল। যদি আসলে কারো চাষযোগ্য জমি থাকে তাহলে আমি মনে করি নিজে যদি চাষ করতে পারেন তাহলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর যদি একান্তই না পারেন তাহলে যেন পতিত না থাকে অন্তত পক্ষে অন্য কাউকে দিয়ে চাষ করানোর জন্য, যেখান থেকে হয়তো আপনি নিজে কখনো গেলেন নিজে হাতে কোনো সবজি তুললেন এই যে যে ফিলিংসটা আনন্দটা এটা আসলে বলে বোঝানোর মতো নয়। নির্মল প্রকৃতির মাঝে আপনি একটু ঘুরে বেড়ালেন নিজ হাতে নিজের ক্ষেত থেকে সবজিগুলো তুললেন এই যে ভালো লাগার মুহূর্ত, এই ভালো লাগার মুহূর্তটা কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। তো যাই হোক আজকে সকাল সকাল ইচ্ছা ছিল যে সবগুলো জমি ঘুরে দেখে আসবো কিন্তু আসলে সবগুলো জমি ঘুরে দেখা সম্ভব হয়নি। চারিদিকে শুধু ধান আর ধান। আসলে এই দৃশ্য দেখলে হৃদয়টা অটোমেটিক্যালি জুড়িয়ে যায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয় এবং আমাদের প্রত্যেক কাজে বারাকা দান করে। আগামীতে আপনাদের ইনশাআল্লাহ আমাদের অন্য জমিগুলো দেখাতে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।